আমরা দার্জিলিংয়ে সুমিত মান্টেনাতে ছিলাম। এখানে না এন্ট্রান্সেই লেখা আছে স্মার্ট বাজার। এটা না ম্যাল থেকে প্রায় 2 মিনিটের ডিস্টেন্স, আর পুরো মলের মধ্যে আমরা ছিলাম, যার জন্য হোটেলটা আমাদের খুব ভাল লেগেছে। আমরা একটু অন্য রকম, আসলে মেলে তো মলের মধ্যে কোনোদিন তো থাকেনি, তাই এর ভিতরে যে হোটেল, সেখানে যে আলাদা একটা ফিলিংস হবে সেটা তোমরা বুঝতেই পারছো। যার জন্যে না বাবু, পূজা, পরি সবার খুব আনন্দ হচ্ছিল গো। আমারও মনে মনে খুব আনন্দ হচ্ছিল, বেশ একটা ভালো বেশ পরিবেশে অন্য রকম ফিলিংস, খুব ভালো। যে পরি তো ফুল মুডে কাটিয়েছে। হ্যাঁ গো, এবার করে ঠান্ডা শীত পাচ্ছে, একটা করে সোয়েটার কিনছে আর পরে ফেলছে। আর আমাদের রুমটা দেখো, সেটাও খুব সুন্দর, বেশ অনেক বড় সড়ো রুম, মানে পরি খেলবার মতন ভালো ভালো, রীতিমতন ভালো। হ্যাঁ গো, শুধু আমরা যেই রুমেতে ছিলাম সে হয়তো ভিউটা খুব সুন্দর ছিল না, হ্যাঁ সেটা ওপরে গেলে বা অন্য সাইডে গেলে পাওয়া যেত। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে। এখানে রিসেপশান, এদিকটা ভিতরে দেখো এত বড় জায়গা, মানে যার জন্যে না ছুটে বেরিয়ে হাঁড়িতে খেলে, আমি তো মাঝে মাঝে ছুটেই ফেলেছি, এত সুন্দর, খুব ভাল লেগেছে। তবে এর ভিতরেও যারা এসেছিল না গেস্টরা, তাদেরও খুব ভালো বিহেভিয়ার ছিল, খুব ভালো লেগেছিল। কেউ দিল্লি, কেউ বম্বে, কেউ হায়দ্রাবাদ থেকে এসছে, আমাদের সঙ্গে খুব ভালো কোঅপারেট করেছে, আমাদেরকে খুব ডেকেছে, আদর করেছে, ভালোবেসেছে, যার জন্য আমাদেরও খুব ভালো লেগেছে। পরি তো রুমে থাকবেই না। আর রুমটা দেখো আরও সুন্দর, এখানে চাবি সিস্টেম না, কার্ড দিয়ে, যার জন্যে অন্যরকম। পরি তো বারবার কার্ডটা নিচে দরজা খোলার চেষ্টা করছিল। হ্যাঁ গো, রুমের ভিতরে বেশ ভালো রোদ্দুর, ভালো পিঠটা দিয়ে ঠান্ডা ঠান্ডা বসে থাকতে বেশ ভালোই লাগে। কার না ভালো লাগে বলো তুমি? শীতের জায়গায় একটু পিঠে রোদ দিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছেলে রিল্যাক্স করছে, পরি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গো, আর বাথরুমটাও না খুব সুন্দর, পরিষ্কার সুন্দর, অন্য রকম, ভাল লেগেছে আমাদের। আসলে হোটেলটাই না ভাল লেগেছে, হ্যাঁ খুবই ভালো। তোমরা যদি অবশ্যই আসো, অনলাইনে বুক করবে, ঠিক পেয়ে যাবে। এটা ম্যালের থেকে 2-3 মিনিট ডিস্টেন্সে আছে, ঠিক অপোজিটে পোস্ট অফিস আছে। আর জানলা দিয়ে মাঝে মাঝে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। আর সামনে না বাচ্চাদের একটা স্কুল আছে। দেখো, এটা হচ্ছে দার্জিলিং স্কুল। আমি তো জানলা দিয়ে দেখছিলাম, বাচ্চাগুলো আসছে যাচ্ছে, খুব ভালো লাগছিলো, অন্যরকম লাগছিলো। আর পরির মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গো, স্পা রুমও আছে। হ্যাঁ, চারিদিকে বেশ অন্য রকম। আর মাঝে মাঝে ওরা ফোন করে জিজ্ঞাসা করছে স্পা করাবে কি না। হ্যাঁ, কিন্তু আমাদের এখন দার্জিলিং গিয়ে স্পা করার মানসিকতা নেই, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ গো, এটা হচ্ছে, দেখো রিসেপশানের জায়গাটাও বিশাল বড়, অন্য রকম। এখানে বুদ্ধের হাত দিয়ে কন্টিনিউয়াস জল পড়ছে, পরীর তো খুব ভালো লাগছিল। হ্যাঁ, ও ওখান থেকে যাবে না, বুদ্ধের কাছেই বসে থাকবে। আর আমরা এখানে মেলে উপরটাতে দাঁড়িয়ে না যখন দেখতে পাচ্ছি সকালবেলা, আমার তো খুব ভালো লাগছে। এখানে কি নেই, ডমিনোজ থেকে আরম্ভ করে, KFC থেকে আরম্ভ করে, যা চাইবে, মোমো, পিৎজা, যা চাইবে A to Z সব পেয়ে যাবে। হ্যাঁ গো, আমি তো খুব বলেছিলাম যে এই যা চায়, এর কী নেম সেটাই বুঝে উঠতে পারি না, দারুণ লেগেছে যার জন্য। হ্যাঁ গো, আসলে মেলে গিয়ে অনেকখানি হেঁটে হেঁটে ঘোরার মতন ইচ্ছা শক্তি ছিল না পরির জন্য, তাই এখানে এসে যখন সব পেয়ে যাচ্ছি না, খুব ভালো লাগছিল। দেখো, পরি এখানে ছুটে বেড়াচ্ছিল, পুরো ঘুরে বেড়াচ্ছে, এতখানি এলাকা না, খুব মাল লেগেছে ওর। দেখো না, ছুটছে ছুটছে ছুটছে, আমাকেও ছুটিয়েছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর ও মাঝে মাঝে ওর বাবা মামার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর বাবু রিল্যাক্স করার জন্য এসেছে যখন, 1 কাপ চা তো যখন তখনই চা বানাচ্ছে আর চা খাচ্ছে। হ্যাঁ গো, আর ডাইনিং রুমটা বিশাল বড়। হ্যাঁ গো, সব বাইরে থেকে লোকেরা এসেছে এখানে, না রাত্রিবেলায় ফুল মুডে আনন্দে নাচছে। তবে এখানে ব্রেকফাস্টটাও না অনেক অনেক রকম ব্রেকফাস্টের খাবার দেয়, যার জন্য না সকালবেলা তুমি যদি ব্রেকফাস্টটা অনেকখানি খেয়ে নাও, তোমার খুব ভাল লাগবে। আবার রাত্রিরে এসে ডিনারটা করো, দারুণ, অনেক অনেক আইটেম। আর রান্নাগুলো না অপূর্ব,
খুব ভালো লেগেছে, সার্ভিস খুব ভালো দেয়। তোমরা অবশ্যই যদি যদি যেতে চাও হোটেল মন্টেনাতে থাকো, দারুণ লাগবে। রাত্রিবেলা তার সঙ্গে নাচ গান যা ইচ্ছা, আমিও খুব নেচেছি, ভালো লেগেছে আমার।